শোকসভা হচ্ছে। আমার কাছে আছে টোটাল পিকনিক টিম, আমাদের পিকনিক টিম বিভিন্ন জন বিভিন্ন কারণে ব্যস্ত। চলো, আজ 27শে ডিসেম্বর, আমাদের অফিস পাড়ার পিকনিক। চেষ্টা করলাম এটাকে ফ্রেমবন্দি করে রাখার। পিকনিক আমাদের শীতকালে মাঝে মাঝেই হয়, কিন্তু এটার বৈশিষ্ট্য হলো এটা আউটডোর পিকনিক। আমরা চলেছি দামোদরের তীরে পল্লা রোডে। কে একে সব জিনিসপত্র প্রয়োজনীয় যেগুলো যা লাগবে সব গুছিয়ে নিয়ে সবাই অ্যাসেম্বলি পয়েন্টে এক জায়গায় হলাম ছবি তোলার জন্য। আমরা সবাই গাড়ি ছেড়ে দিয়েছে, আমাদের পিকনিকের গন্তব্য পল্লা রোড। এর আগে আমাদের মধ্যে অনেকেই আছে এমন যারা কোনোদিন সেখানে যায়নি, আমিও যাইনি। পল্লা রোড যেতে গেলে প্রথমে বৈদ্যবাটি চৌমাথা থেকে বাঁদিকে এগিয়ে চললাম আমরা সিঙ্গুর তারকেশ্বর রোড ধরে সোজা NH-19 দিকে। পালসির টোল ক্রস করে 300 মিটারের মধ্যেই ব্রিজে না উঠে পাশ থেকে বাঁদিকে নেমে গেলেই আপনারা পেয়ে যাবেন পল্লা রোড। আমরাও সেই পথেই এগিয়ে চললাম। গন্তব্যে পৌঁছে কেসটা পুরো আয়াম তো অবাক হয়ে গেল, মানে আমরা সবাই অবাক অ্যাকচুয়ালি। এত বিউটিফুল প্লেস এই আমাদের পিকনিক স্পট। সবাই একে আসছে। এখানে পিকনিক করার মজাটাই যে আলাদা হবে এটা ভালো করেই সবাই বুঝতে পেরে গেছিলাম। এখন হয়তো দামোদর নদ তার সময়ের খামখেয়ালিপনায় গভীরতা হারিয়েছে, কিন্তু স্রোতের টান দেখলেই বোঝা যায় বর্ষায় সে তার কী রূপ ধারণ করে। দেখুন, একদিকে যখন আমি প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে গেছি, তখনই কিছু টিম মেম্বার মিলে সকালের টিফিন এবং লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছে। ওই যে দেবুদা আর নন্দনদা দুজনে মিলে, একজন হাট্টা কাট্টা আর একজন লম্বু একদম দাঁড়িয়ে মিলে শুরু করে দিয়েছে ময়দা মাখা। ভোলাদা আলু ছুলছে, এদিকে অনুপম দা রান্নার রেডি করছে, দেবজিৎ দা সবাইকে জল দিয়ে সাহায্য করছে। একেই না বলে টিম ওয়ার্ক। সমস্যার সম্মুখীন হব না তা কি কখনো হয়? এই দেখুন, বালুর চরে গাড়ি আমরা বেশি এগিয়ে নিয়ে আসার জন্য বিপদে পড়েছি, চাকা গেছে ফেসে। একদিকে সন্দীপ লেগে পড়েছে জেনারেটর চালাতে, গান চালাতে হবে তো, নাহলে তো পুরো পিকনিকই মাঠ। সকালের টিফিন লুচি ঘুগনি রেডি, বেশ তৃপ্তি করে সবাই খেলাম, কারণ অনেকক্ষণ ধরে সবার খুব খিদে পেয়ে গেছে। কথায় আছে না, ধরো হাল শক্ত হাতে। এদিকে আমাদের পিকনিকে রান্নার হালও দুজন শক্ত হাতে ধরেছে, এক সুজয় দা আর এক অনুপম দা। এই দুজন যদি এইভাবে মন দিয়ে না রান্না করতো, আমরা বাকি টিম মেম্বাররা যা খুশি তাই করে বেড়াতে পারতাম না। থ্যাংক ইউ সুজয় দা এবং অনুপম দা। আমার আর কাজ কি, পেটে পড়ে গেছে টিফিনের লুচি আর ঘুগনি। আমি বেরিয়ে পড়লাম আবার কিছু ফটো সেশন করতে। প্রকৃতির মাঝে আস্তে আস্তে হারিয়ে গেলাম। ও যখন আবার লাঞ্চের সময় হবে নিশ্চয়ই ডাক পাবো, তখন চলে যাব।
এদিকে যখন পাবলিক ডিমান্ড বেড়েই চলেছে, সবার পেটে প্রচণ্ড ছুঁচো দৌড়াচ্ছে, তারই মধ্যে রান্নাবান্নার আয়োজন কমপ্লিট। একে একে আমরা সবাই বসে বেশ পাট পেড়ে মন ভরে সবাই খেয়ে নিলাম। খাওয়ার আইটেমের মধ্যে ছিল ফ্রায়েড রাইস, চিকেন কষা, চাটনি, 2 রকমের মিষ্টি, স্যালাড, চুটিয়ে এনজয় করে খেলাম। সূর্য দেবতার অস্ত যাওয়ার সময় এসে গেছে, তাই আমরাও তাড়াতাড়ি করে সবকিছু খাওয়া দাওয়া সেরে ফেললাম। তো বন্ধুরা, অনেক হই হুল্লোড়, মজা, মাংস ভাত সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে শেষমেশ পিকনিকের ইতি। এই যে সবাই বাকিরা আস্তে আস্তে গুছিয়ে ফেলছে, সূর্য অস্ত গেছে, আমরা সবাই আস্তে আস্তে এবার অফিসের দিকে রওনা দেবো। টাটা।